ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবার উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে। তৃতীয় সোমবারে উপবাস আরও বিশেষ হয়ে ওঠার কারণ এর সাথে শিব মহাপুরাণের সরাসরি সম্পর্ক রয়েছে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার মা পার্বতী বিশেষভাবে পুজো করেছিলেন এবং উপবাস করেছিলেন। এই সময় শিব তার তপস্যা দেখে খুশি হয়েছিলেন এবং তাকে তার স্ত্রী হওয়ার আশীর্বাদ করেছিলেন। এই কারণে শ্রাবণের তৃতীয় সোমবার প্রতিটি অর্থেই বিশেষ। বিশ্বাস করা হয় যে বিবাহিত মহিলারা যদি এই বিশেষ দিনে উপবাস করে তাহলে তারা অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ পান, অন্যদিকে অবিবাহিত মেয়েরা তাদের কাঙ্ক্ষিত বর পান। বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসের সোমবার যদি কোনো মনস্কামনা জানিয়ে বাবা মহাদেবের পুজো করা হয়, সেই মনস্কামনা তাৎক্ষণিক পূর্ণ হয়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত পুজোর সরঞ্জাম আমি সাজিয়ে রেখেছি। এখানে ফুল, বেলপাতা রয়েছে, আকন্দ ফুল, ধুতরা ফুল, নীলকণ্ঠ ফুলের মালা, আর এখানে অভিষেক সামগ্রী সমস্ত রয়েছে। সবার প্রথমে একটি থালার মধ্যে আমি অভিষেক সামগ্রীগুলো সাজিয়ে নিচ্ছি। এখানে রয়েছে দুধ, কাঁচা দুধ, দই রয়েছে, মধু রয়েছে, ঘি রয়েছে, আর রয়েছে শর্করা অর্থাৎ চিনি বা মিশ্রি, আপনি যা ইচ্ছা ব্যবহার করতে পারেন। এইগুলো দ্বারা পঞ্চামৃত তৈরি হয়। এখানে রয়েছে গঙ্গা জল, আর এখানে রয়েছে কেশর চন্দন, এখানে রয়েছে পৈতে, আর রয়েছে অখণ্ড আতপ চাল, এখানে সিদ্ধি পাতা রয়েছে। এই সমস্তই আজকে আমরা মহাদেবের কাছে নিবেদন করব। আর এখানে গোটা ফল রয়েছে, এখানে 3টে গোটা ফল রয়েছে, আর একটি বেল রয়েছে। চেষ্টা করবেন এরকম ডান্ডিযুক্ত বেল নেওয়ার। আর একটি ঘিয়ের প্রদীপ, এটি আমরা ভগবানের কাছে নিজের মনস্কামনা জানিয়ে প্রজ্বলন করব। আর এখানে ধূপ রয়েছে, গুগলের ধূপ মহাদেবের কাছে জ্বালানো খুবই শুভ। এখানে গুগলের ধূপ আর নীলকণ্ঠ ফুলের মালা দেখতে পাচ্ছেন, এখানে আকন্দ মালা, ধুতরা ফুল, ধুতরা ফল, আরও সাদা ফুল রয়েছে। আর এখানে কর্পূর রেখেছি, কর্পূর দিয়ে বাবা মহাদেবের কাছে আরতি করার জন্য। সবার প্রথমে আমরা একটি আসন বিছিয়ে নিয়েছি, তার উপর একটি পাত্র রেখে আমরা সবার আগে আচমন করে নেব ও দেহ শুদ্ধিকরণ করে নেব। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত পিপাজশ্বরী কুণ্ডলী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। এরপর এই যে পাত্রটি নিয়েছি আমরা, অভিষেক পাত্রটি, তার মধ্যে আমরা কেশর চন্দন দিয়ে ওম লিখে দিলাম। এবার এর উপর আমরা একটি বেলপাতা দিয়ে দিচ্ছি। এই বেলপাতার উপর আমরা শিবলিঙ্গটিকে স্থাপন করব এবং তার অভিষেক করাবো। শিবলিঙ্গর সাথে সাথে আমরা এখানে নন্দী মহারাজকেও রেখে নিয়েছি। যখনই আপনারা শিবলিঙ্গের পুজো করবেন, সাথে নন্দী মহারাজ, বাসুকীনাগ এবং শিবের ত্রিশূলেরও অভিষেক করাবেন। সবার প্রথমে জল নিয়ে মহাদেবের চরণের উদ্দেশ্যে আমরা নিবেদন করলাম, এতৎ পাদ্যং ওং নমঃ শিবায় নমঃ, এতৎ পাদ্যং ওং নমঃ শিবায় নমঃ। এরপরে মাতৃগৌরী পীঠও আমরা একইভাবে বিশুদ্ধ জল নিবেদন করলাম, ওং নমো মাতৃগৌরী পীঠভ্যায় নমঃ, ওং নমো নন্দী দেবায় নমঃ। এই মন্ত্রটি বলে আমরা নন্দী দেবের উদ্দেশ্য জল নিবেদন করলাম। সবার প্রথমে আমরা দই দ্বারা অভিষেক করব আর এই মন্ত্রটি পাঠ করব। ওং নমঃ শিবায় ইদং দধি স্নানিয়ম সমর্পয়ামি। এই মন্ত্রটি বলে আমরা দই দ্বারা মহাদেবের অভিষেক করলাম। একইভাবে আমরা নন্দীদেবেরও অভিষেক করছি। আপনি চাইলে মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। এরপর আমরা মধু দ্বারা অভিষেক করব। ওম নমঃ শিবায় ইদং মধু স্নানম সমর্পয়ামি। এই মন্ত্রটি বলে মধু দ্বারা আমরা অভিষেক করে নিলাম। এরপর আমরা ঘি দ্বারা অভিষেক করব। ওম নমঃ শিবায় ইদং ঘৃত স্নানম সমর্পয়ামি। এই মন্ত্রটি বলে আমরা ঘি দ্বারা অভিষেক করে নিলাম। একইভাবে নন্দীদেবের উদ্দেশ্যে আমরা ঘি নিবেদন করে দিলাম। এরপর আমরা শর্করা দ্বারা অভিষেক করছি, অর্থাৎ চিনি দ্বারা। মহাদেবেরকে চিনির জল দ্বারা অভিষেক করানো খুবই শুভ বলে মনে করা হয়। আপনি এইভাবে চিনি দ্বারা অভিষেক করতে পারেন। এরপর আমরা বিশুদ্ধ জল দ্বারা অভিষেক করে নিচ্ছি। এবার আমরা দুধ দ্বারা অভিষেক করব। ওম নমঃ শিবায় ইদং স্নানম সমর্পয়ামি। এইভাবে এই মন্ত্রটি পাঠ করতে করতে আমরা দুধ দিয়ে অভিষেক করালাম। আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন, রুদ্র গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন।
ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এই মন্ত্রটি হচ্ছে মহাদেবের গায়ত্রী মন্ত্র, এটিও পাঠ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা নাগ দেবতারও একইভাবে অভিষেক করিয়ে নিচ্ছি। দুধ, দই, ঘি, মধু বা একত্রে আপনি পঞ্চামৃত তৈরি করেও অভিষেক করতে পারেন। এবার আমরা গঙ্গা জল দ্বারা অভিষেক করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এভাবে ভালোভাবে দইটা মাখিয়ে নিচ্ছি বিগ্রহের উপর। তারপর আমরা বিশুদ্ধ জল দ্বারা অভিষেক করে নেব। বিশুদ্ধ জলের দ্বারা অভিষেক করতে পারেন আপনি সুগন্ধিত জল, এখানে গোলাপ জল, অগরু ও বিশুদ্ধ জল মিশিয়ে নিয়ে একসাথে অভিষেক করতে পারেন। আপনি সিদ্ধি মিশ্রিত জল দ্বারাও অভিষেক করতে পারেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষীমমামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখানে বিশুদ্ধ জলের মধ্যে আমরা সিদ্ধি পাতা মিলিয়ে নিচ্ছি এবং এটা দিয়ে অভিষেক করাবো। ওম নমঃ শিবায়। ওম মহাদেবং মহাত্মনং মহাযোগী মহেশ্বরম মহাপাপোহরো দেব মকরায় নমো নমো। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। এরপর আমরা আবার বিশুদ্ধ জল দিয়ে ভালোভাবে শিবলিঙ্গ পরিষ্কার করে নিচ্ছি। এবার শিবলিঙ্গটি একটি শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর যে চরণামৃত ছিল সেটিকে আমি আলাদাভাবে রেখে দিয়েছি, ওটি আমরা গ্রহণ করব। ওটা দিয়ে আমরা উপবাস ভঙ্গ করব। এবার পরিষ্কার একটি থালার মধ্যে বেলপাতা দিয়েছি চন্দন মিশ্রিত, আর এখানে শিবলিঙ্গ স্থাপন করছি। সবসময় দেখবেন যেন মাতৃগৌরী পীঠটির মুখ উত্তর দিকে থাকে, আর আপনি এইভাবেই শিবলিঙ্গ রাখবেন, আর নন্দীদেবকে ঠিক এইভাবে রাখবেন শিবলিঙ্গের দিকে মুখ করে। এবার আমরা আঙ্গুলের মধ্যে চন্দন লাগিয়ে নিচ্ছি। এইভাবে 3 আঙ্গুল দিয়ে আমরা ত্রিপুণ্ড এঁকে দিচ্ছি বাবার মাথায় এইভাবে। এবার ত্রিপুণ্ডগুলো এভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি। আমি এখানে কেশর চন্দন ব্যবহার করেছি, আপনি চাইলে শ্বেত চন্দনও ব্যবহার করতে পারেন। এরপর চন্দন দ্বারা আমরা শিবলিঙ্গের উপর ঠিক ওং এঁকে নেব। তারপরে আমরা একে একে মাতৃগৌরী পীঠেও চন্দনের ফোঁটা পরিয়ে দেব। আর শিবলিঙ্গের মধ্যেই সমস্ত শিব পরিবার বসবাস করেন। এই দিকে আমরা প্রথমে একটি ফোঁটা লাগিয়ে দিচ্ছি চন্দনার। এই দিকটা হচ্ছে গণেশের দিক, এদিকটা হচ্ছে কার্তিকের দিক, আর এই মাঝখানটা হচ্ছে অশোক সুন্দরীর দিক, আর এখানটা মাতৃগৌরী পীঠ। এইভাবে প্রত্যেকটা জায়গায় আমরা চন্দনের ফোঁটা লাগিয়ে দিলাম, আর নন্দীদেবকেও আমরা চন্দনের ফোঁটা লাগিয়ে দিলাম। এরপর বাসুকী নাগকে মহাদেবের কণ্ঠস্থ করছি আমরা এইভাবে। বাসুকী নাগের কপালেও আমরা চন্দনের তিলক পরিয়ে দিলাম। এরপর আকন্দ ফুলের মালা চন্দন সহযোগে বাবা মহাদেবের উদ্দেশ্যে আমরা নিবেদন করছি। আমার বাড়িতে প্রত্যহই আমরা আকন্দ ফুলের মালা বাবা মহাদেবের বিগ্রহতে এবং শিবলিঙ্গতে নিবেদন করে থাকি। এবার বেলপাতা, 3টে পাতাযুক্ত বেলপাতা নিচ্ছি। এই মসৃণ দিকটার উপর এইভাবে চন্দনের ফোঁটা দিচ্ছি, আর এই মসৃণ দিকটাকেই এইভাবে উল্টো করে বাবার দিকে মুখ করে নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্র নমঃ শিবায় নমঃ। এরপর আমরা নীলকণ্ঠ ফুল বাবার কাছে নিবেদন করছি। ওম নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং নমঃ শিবায় নমঃ। এরপর আমরা ফুল ও বেলপাতা নিচ্ছি, চন্দন লাগিয়ে দিচ্ছি। এখানে আমি একটু লাল ফুল নিয়েছি, লাল গোলাপ নিয়েছি। ওম নমো মাতৃগৌরী পীঠভ্যায় নমঃ এই মন্ত্রটি বলে মাতৃগৌরী পীঠে একটি ফুল বেলপাতা নিবেদন করে দিলাম। এরপর আমরা বেলপাতা নিবেদন করে দিচ্ছি আবার মহাদেবের উদ্দেশ্যে। ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। আর এখানে এই যে ধুত্রা ফল রয়েছে, এই ধুত্রা ফলও মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। এই ধুত্রা ফল মহাদেবের খুবই প্রিয়। এরপর আমরা ধুত্রা ফুল বাবার উদ্দেশ্যে নিবেদন করছি। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। এরপর চন্দন সহযোগে একটি নীলকণ্ঠ ফুলের মালা বাবার উদ্দেশ্যে নিবেদন করছি। ওম নমঃ শিবায়
ইদং সচন্দন পুষ্পমল্লং নমঃ শিবায় নমঃ। এইভাবে আমরা ফুলের মালা বাবার উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। এরপর চন্দন সহযোগে বেলপাতা আমরা নন্দীদেবকে নিবেদন করব। ওম নমো নন্দিকেশায় মহাদেব প্রিয়ায় শিবরূপায় সন্তরূপায় নমো নমো। ওম নমো নন্দীদেবায় নমো। ওম নমো নন্দীদেবায় নমো। ওম নমো নন্দীদেবায় নমো। ফুল ও বেলপাতা আমরা নন্দীদেবকে নিবেদন করে দিলাম। এবার সুন্দর করে আমরা এই শিবলিঙ্গটিকে শৃঙ্গার করে দিচ্ছি সাদা ফুল দিয়ে, আরও নীলকণ্ঠ ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে। এরপর হাত জোর করে প্রণাম করে মহাদেবের ধ্যান মন্ত্র পাঠ করছি। ওং ধায় নিত্যং মহেশং রজতগিরি নিভং চারু চন্দ্রাবতস্যং রত্নাকল্পজলল্লং পরশু মৃগ বরাভীতি হস্তং প্রসন্নম। ওম নমঃ শিবায় নমঃ। এবার আমরা মহাদেবকে পৈতে নিবেদন করছি এবং তারপরে রুদ্রাক্ষের মালা মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করব। এই শ্রাবণ মাসে আপনি চাইলে নিজেও রুদ্রাক্ষের মালা ধারণ করতে পারেন। রুদ্রাক্ষের মালা শ্রাবণ মাসে ধারণ করা বা মহাদেবের কাছে নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়। আপনি রুদ্রাক্ষের মালা যদি নিবেদন করতে না পারেন, একটা রুদ্রাক্ষ মহাদেবের কাছে নিবেদন করতে পারেন। এরপর জোড়হাত করে মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানাবেন। এই প্রত্যেক সোমবার উপবাস করে বাবার কাছে আপনি মনস্কামনা জানিয়ে কিছু চাল, অখণ্ড আতপ চাল নিবেদন করতে পারেন। এইভাবে বাবার কাছে নিজের মনস্কামনা জানিয়ে, যে কোনো একটি মনস্কামনা জানিয়ে আতপ চাল নিবেদন করতে পারেন। আতপ চাল নিবেদন করানোর সময় আপনি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন, অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটাও জপ করতে পারেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মি ববন্ধনা মৃত্যুর্মুক্ষি মমামৃতাৎ। ওম নমঃ শিবায়। এইভাবে আপনি আপনার মনস্কামনা জানিয়ে চাল নিবেদন করতে পারেন। কিন্তু মনে রাখবেন, সূর্য অস্তের পরে কিন্তু বাবার কাছে চাল নিবেদন করতে নেই, তাই সকালবেলায় চাল নিবেদন করে দেবেন। মহাদেবের অভিষেক করানোর পর এখানে যে আমার পিতলের নন্দীদেবের বিগ্রহটি রয়েছে, তাকেও আমি গঙ্গা জল দ্বারা অভিষেক করিয়ে দিচ্ছি। যেহেতু পাথরের যে নন্দীদেব ছিলেন তাকে শিব পরিবারের সঙ্গে অভিষেক করেছিলাম পঞ্চামৃত দ্বারা, ওনাকে গঙ্গা জল দ্বারা অভিষেক করে নিচ্ছি এবং কেশর চন্দনের তিলক ওনার শিঙের মধ্যে এবং মস্তকে পরিয়ে দিচ্ছি, আর ফুল বেলপাতা নিবেদন করে দিচ্ছি। প্রত্যেক সোমবার করেই নন্দীদেবকে আমি এভাবে অভিষেক করে থাকি। নন্দীদেব হলেন ধৈর্যের প্রতীক এবং মহাদেবের পরম ভক্ত। তাই কথিত আছে যে নন্দীদেব যখন মহাদেবের তপস্যা করেছিলেন, মহাদেব ওনার তপস্যায় তুষ্ট হয়ে এই বরদান দিয়েছিলেন যে ওনার যখন যখন পূজিত উনি হবেন মর্তলোকে, তখন ওনার সাথে নন্দীদেবও পূজিত হবে। তাই মহাদেবকে সন্তুষ্ট করার আগে নন্দীদেবকে অবশ্যই অভিষেক করবেন এবং পুজো করবেন। এখানে নন্দীদেবকেও আমি চন্দন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছি। এরপর আমরা একটি বেল ঘি মাখিয়ে বাবার কাছে নিবেদন করব। ওম নমঃ শিবায় ইদং শ্রীফল শিবায় সমর্পয়ামি। এইভাবে আমরা এই শ্রীফল অর্থাৎ বেলকে বাবা মহাদেবের কাছে নিবেদন করলাম। এবার 3টি গোটা ফল নিয়ে আমি বাবার উদ্দেশ্যে নিবেদন করলাম। আপনি চাইলে 5টি গোটা ফলও নিতে পারেন। আজকে আমি 5টা ফল পাইনি, তাই 3টে ফল দিয়েছি। এখানে কলকে বাবার উদ্দেশ্যে আমরা নিবেদন করে দিচ্ছি। এরপর আমরা বাবার কাছে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করছি। দেখবেন যতক্ষণ আপনি পুজো করছেন ততক্ষণ যেন এই ঘিয়ের প্রদীপটা জ্বলতে থাকে। এরপর ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি বাবার উদ্দেশ্যে। এবার আমরা ধূপদীপ জ্বালানোর পর বাবার কাছে নৈবেদ্য নিবেদন করব। শিব ঠাকুরকে সাধারণত গোটা ফল নিবেদন করা হয়ে থাকে, এছাড়া মিষ্টি নিবেদন করা হয়ে থাকে। তাই আপনি ফল, মিষ্টি প্রভৃতি দিয়ে বাবার পুজো দিতে পারেন। এছাড়া আপনি যদি চান তো চালের তৈরি পায়েস বাবাকে নিবেদন করতে পারেন। শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবার চেষ্টা করবেন বাবাকে নিজের হাতে তৈরি যে কোনো একটি খাবার, যেমন চালের পায়েস, লুচি, সুজি, হালুয়া প্রভৃতি নিবেদন করার। এতে বাবা খুবই প্রসন্ন হবেন। এখানে দেখতেই পাচ্ছেন নিচে একটি আমি আসন বিছিয়ে দিচ্ছি। আসনের উপর আমি ফুল বেলপাতা রেখে দিলাম। ও এবার বাবার কাছে আমরা নৈবেদ্য হিসাবে মিষ্টি নিবেদন করছি, আর নৈবেদ্য থালার নিচেও আমরা ফুল বেলপাতা রেখে দিচ্ছি, আর বাবার কাছে এই নৈবেদ্য আমরা নিবেদন করছি। ওম নমঃ শিবায় ইদং সোপকরণ মিষ্টান্নং নমঃ শিবায় নমঃ। এরপর একটি জলপূর্ণ গ্লাস দিয়ে দিলাম।
এই জলটিও বাবার কাছে আমরা নিবেদন করে দিলাম। এইভাবে আমরা জল ও নৈবেদ্য বাবার কাছে নিবেদন করে দিলাম। এরপর আমরা ধূপ ও দীপ বাবার কাছে নিবেদন করেছি। এসো ধূপায় নমঃ শিবায় নমঃ, এসো দীপায় নমঃ শিবায় নমঃ। এরপর আমরা বাবার কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করব। চন্দন সহযোগে ফুল বেলপাতা হাতে নিয়ে নিলাম। এবার জোর হাত করে আমরা এই মন্ত্রটি পাঠ করব। ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি ওম নমঃ শিবায় নমঃ। এইভাবে আমরা 3 বার বাবা মহাদেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করব। বাবা মহাদেবের সাথে সাথে আমরা নন্দীদেবকেও পুষ্পাঞ্জলি নিবেদন করব। এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্বপত্রাঞ্জলি নমো নন্দী দেবায় নমঃ। এইভাবে আমরা নন্দীদেবের উদ্দেশ্য পুষ্পাঞ্জলি নিবেদন করে দেব। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে এরপর আমরা আরতি করব। একে একে ধূপ দীপ পঞ্চপ্রদীপ কর্পূর দ্বারা বাবার কাছে আরতি করব। ওম নমঃ শিবায় নাম জপ করতে করতে আমরা আরতি করব। এরপর আমি বলে দিই যে শ্রাবণ মাসের সোমবার দিন আপনারা মহাদেবকে কি কি নিবেদন করতে পারেন আর তাতে কি ফল লাভ হবে। আপনারা শ্রাবণ মাসের সোমবার 21টি বেলপাতা চন্দন দিয়ে ওম নমঃ শিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করুন। এর প্রভাবে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। বিবাহে বাধা দূর করার জন্য শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ অর্পণ করুন। এর ফলে বিবাহের যোগ সৃষ্টি হবে। শ্রাবণ মাসের সোমবারে জলের মধ্যে দুধ ও কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমস্ত রোগ দূর হয়। শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গে চিনি অর্পণ করা অত্যন্ত শুভ। এর ফলে শিব প্রসন্ন হন। পাশাপাশি শিবলিঙ্গে চিনি বা মিশ্রি অর্পণ করলে যশ বৈভব ও কীর্তি বৃদ্ধি হয়। শিবলিঙ্গে জাফরান অর্পণ করলে শিবের আশীর্বাদ লাভ করা যায় ও অর্থ বৃদ্ধি হয়। সোমবার শিবলিঙ্গে হলুদ চন্দনের প্রলেপ লাগান। শাস্ত্রমতে এই উপায় করলে ব্যক্তি আকর্ষক রূপ লাভ করতে পারেন। জীবনে মান সম্মান ও খ্যাতির অভাব হয় না। তবে শিবলিঙ্গে কখনোই রলি অর্পণ করতে নেই ও সিঁদুর অর্পণ করতে নেই ও হলুদ অর্পণ করতে নেই। সোমবার দিন শিব মন্দিরে প্রদীপ দান করলে ভোলানাথ ভক্তের উপর আশীর্বাদ বর্ষণ করে। বিশ্বাস করা হয় এই দিন কাঁচা চালের সঙ্গে কালো তিল মিশিয়ে দান করলে পিতৃদোষ দূর হয়। সোমবার আখের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা খুবই শুভ বলে মনে করা হয়। এতে ভোলানাথ সহজেই খুশি হন বলে বিশ্বাস করা হয় এবং তিনি ভক্তের মনের সমস্ত মনস্কামনা পূরণ করেন। সোমবার শিবলিঙ্গে প্রিয় জিনিসগুলি নিবেদন করার সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করা খুবই শুভ। সোমবার শিব মন্দিরে রুদ্রাক্ষ নিবেদন করলে দাম্পত্য জীবন সুখের হয়। সোমবার রুদ্রাভিষেক করা খুব ভালো। বিভিন্ন ইচ্ছা পূরণের জন্য বিভিন্ন জিনিস দিয়ে ভগবান শিবের রুদ্রাভিষেক করা হয় বলে বিশ্বাস। ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সন্তানের সুখ হয়। অন্যদিকে গঙ্গা জল দিয়ে অভিষেক করলে দুঃখ পাপ থেকে মুক্তি লাভ করা যায়। শিবলিঙ্গের সুগন্ধি অর্থাৎ চন্দন বা অগুরু দ্বারা যদি অভিষেক করা হয় তাহলে মনের চিন্তা শুদ্ধি হয়। এই সকল জিনিস বাবা মহাদেবের কাছে নিবেদন করে আপনারা বাবা মহাদেবের বিশেষ কৃপা লাভ করতে পারেন আর খুব সহজ উপায়ে শ্রাবণ মাসের 3য় সোমবারের পুজো সুসম্পন্ন করতে পারেন। এখানেই ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে কিন্তু ওম নমঃ শিবায় সকলে লিখবেন। খুব ভালো থাকবেন। আবার দেখা হবে। ওম নমঃ শিবায়।